হ্যাঁ, এবার রেকর্ডিং হচ্ছে। ওকে, অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, সো তোমাদের জন্য কনগ্রাচুলেশন। তো এই চ্যাপ্টার শেষে তোমরা কেউ ভয় পাবো না, বুঝছো? তো আমরা যে পরীক্ষা নিব, তোমরা সবাই 50-এ মনে করো যে একবারে কম পারে সে 45 পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? সো এখান থেকে তোমরা পুরস্কার তো পাচ্ছ না, কিন্তু যারা খুব অ্যাটেন্টিভ থাকবা, খুব রেসপন্স করবা, তাদের জন্য আমি আর কি আলাদা করে মানে পুরস্কারটা দিব। ওকে, সো শুরু করছি আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায়, যেটার নাম হচ্ছে স্থিতিবিদ্যা। সো প্রথম টাইপ হচ্ছে দুইটি বলের বিভিন্ন শর্তে লব্ধি। তো আমরা একটু পড়বো, আবার একটু গল্প করবো। ওকে, প্রথম টাইপ হচ্ছে দুইটি বলের বিভিন্ন শর্তে লব্ধি। আমরা তো সবাই জানি যে লব্ধির সূত্রটা কি। আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আলফাটা হচ্ছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি দুইটা বল কাজ করে, তখন ওই দুইটা বলের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা কোণ, সেটাকে আমরা বলছি আলফা। ওকে, আর ট্যান থিটা হচ্ছে ভূমির সাথে যে বলটা কাজ করবে, সেই বলটার সাথে লব্ধি যে কোণ তৈরি করবে, সেটা হচ্ছে থিটা। এটা সবাই জানো, তোমরা ভেক্টর চ্যাপ্টারে এটা সম্পর্কে পড়ে আসছো। এটা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন আমরা ম্যাক্স ফোর্স কখন পাবো? যখন আমরা দুইটা বলকে একই দিকে টানবো, তখন কি ম্যাক্স ফোর্স পাবো না? সবাই কি আমার সাথে একমত? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ। আর আরেকটা কথা বলি, যাদের প্রশ্ন যাদের প্রশ্ন থাকবে তারা কি করে রেইজ হ্যান্ড করতে পারো, বা টপিকটা শেষ হয়ে আমাকে নক করতে পারো, তখনই অ্যান্সার দিব। টপিকটা শেষ। হ্যাঁ, আর শর্ত 2 হচ্ছে কখন মিনিমাম ফোর্স পাবো? যখন দুটা বল পরস্পর বিপরীত দিকে টানা হবে, তার মানে তখন ভাই আপনার কথা আটকে ভাইয়া নেট আসতেছে। প্রবলেম করতেছে। হ্যাঁ, আটকে আসতেছে ভাইয়া। ভাই নেট প্রবলেম করতেছে ভাইয়া। ভাইয়া আপনার ওয়াইফাই মনে হয় ডাউন হয়ে গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওয়েট, তাহলে আমি একটু চেক করে আসতেছি, 1 মিনিট টাইম দাও। ভাইয়া এখন তো শুনতে পাচ্ছি। ভাইয়া এই বিষয়গুলো একটু চিত্র এঁকে বুঝাই দিতে বলেন। ওকে, এবার কি ক্লিয়ার পাচ্ছো? জি ভাই এবার ক্লিয়ার, কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আচ্ছা, মাঝে মাঝে আটকালে আমাকে একটু নক দিও, আশা করি এখন আর আটকাবে না। এখন অ্যাডমিশনের জন্য একটা ট্রিক্স খাটাচ্ছি। এখানে হলো গোপন তথ্য, যেটা তোমার অনেক ফ্রেন্ড জানে না, তো তুমি সেটা জানো। যখন দুইটা বল সমান হবে, পি আর কিউ যখন সমান হবে, তখন লব্ধির শর্টকাট হচ্ছে 2p cos আলফা বাই 2, এবং লব্ধির দিক হবে থিটা, থিটা সমান আলফা বাই 2। সো এটা হচ্ছে গোপন ট্রিক্স। এই পর্যন্ত সবার ক্লিয়ার? সবাই যাদের ক্লিয়ার তারা সি লিখে জানো, আর যাদের প্রশ্ন আছে করো। ভাইয়া এগুলা কি অনেকের কথা আমি শুনতে পাচ্ছি না, একটু অনেকে সি লিখে ভাইয়া জানাচ্ছ। আরেকবার বলেন ভাইয়া। ভাই আপনার কথা শোনা যায় না। আরেকবার বুঝাই দেন।
ভাইয়া গোপন আচ্ছা, তথ্যটা অনেকে বুঝি সি নাই। লিখে জানাচ্ছে, ওরা গোপন তথ্য বুঝে নেই। এটা হচ্ছে যখন দুইটা বল সমান হবে। আমরা এখন কয়টা বল নিয়ে কাজ করেছি? দুইটা বল। তো দুইটা বল নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার যখন শর্তে থাকবে যে পি আর কিউ দুইটা সমান, তখন আমরা মনে রাখবো লব্ধি সমান হবে 2p cos আলফা বাই 2। এখন তুমি দেখো, বলের মান তো দেওয়াই থাকবে, ঠিক আছে? আর দুইটা বলের মধ্যবর্তী কোণ তো তোমার জানাই থাকবে আলফা, রাইট? তো তোমরা লব্ধি শর্টকাট সূত্র জেনে গেলে 2p cos আলফা বাই 2। এটা আর কি তোমাদের টাইমটাকে সেভ করার জন্য। তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও, এই যে দেখো 1 নাম্বার যেই এটা আছে না, দেখতে পাচ্ছ? এখানে তুমি পি বসাও, কিউ এর জায়গায় পি বসাও, কারণ আমরা তো জানি পি আর কিউ দুইটা সমান। তাহলে এখানে সবকিছু বসানোর পর দেখবা আর সমান এটাই আসে। ওকে, মানে এটা শর্টকাট একটা ওয়ে। পি কিউ বুঝতে সমান পারছো? হলো কেমনে? মানে একটা করেছি আর কি, শর্ত যখন বলবে যে দুইটা বলই সমান, তখন লব্ধি বের করবে। ছিল এইগুলো একটু হ্যাঁ, চিত্র বলো। এঁকে বুঝাই দেন। ভাইয়া এখানে আচ্ছা, আর চিত্র মিনিমামের পর এন কেন লেখা? ভাইয়া এগুলো চিত্র আঁকার দরকার নাই। চিত্র আঁকার দরকার নেই। আচ্ছা, আমরা বুঝি না ভাই। আচ্ছা, একজনের একটু সমস্যা হচ্ছে, so আমি একটু দেখাই। ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, আর মিনিমামের পর পাশে এন কেন? সো টাইপিং মিস্টেক হয়তো। আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন সবাই কি শুনতে পাচ্ছ নাকি একজনের সমস্যা হচ্ছে? ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, মানে ভাই আপনার আটকে মনে আটকে হয় নেটের আসতেছে। প্রবলেম। আচ্ছা, যারা শুনতে পাচ্ছ তারা একটু সিলি। ভাইয়া অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক আটকে যাইতেছে, এমন অবস্থা হচ্ছে। ভাইয়া নেট প্রবলেম ভাইয়া, কিছু বোঝা যায় না। ভাইয়া কথা কেটে কেটে আসতেছে। কথাও দেখি বাংলা সিনেমার মতো হয়ে গেছে। আমার সাথে আমার সাথে মজা নেই কথাগুলা। যাই হোক, এক সিন অনেকবার রিপিট হয় কথার মধ্যে। এখন মেবি ক্লিয়ার থাকার কথা। আজকে জানি না কেন নেটটা এত প্রবলেম করতেছে। জি ভাই, এখন শোনা ভাই যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। প্রথম ডাউট ফিল করছিলাম যে আমাদের মনে হয় নেটের প্রবলেম, পরে তো দেখি যে সবাই এই প্রবলেমের কথাই বলতেছে। আচ্ছা ভাইয়া কি কিছু বলতেছে? ভাই আপনি কি আসছেন না কিছু হয়ে গেলেন, কিছুই তো বুঝতেছি না। ভাই মিউট তো কও, ভাইয়া তো দেখতেছে। আচ্ছা, সবাই একটু চুপ করো, ভাইয়ার হয়তোবা নেটে একটু প্রবলেম হয়েছে, তোমরা সবাই আরিফ একটু চুপ মিউট করো। তো কত? সবুজ তুমি একটু মিউট করো। আমাদের কোনো সমস্যার কারণে যদি আমরা ক্লাসটা করতে না পারি, পরে কি রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে? রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু ক্লাসটা সরাসরি করাই বেটার হবে। রেকর্ডিং দেখলে ক্লাস করতে ইচ্ছে করবে না, কারণ এর ভিতরে যে আমরা সবাই কথা বলতেছি সেগুলো রেকর্ড হচ্ছে, আমরা মেসেজ দিতেছি সেগুলো রেকর্ড হচ্ছে, ক্লাসের মধ্যে প্রেজেন্ট থাকতে তারপরে হবে। তোমরা রেকর্ডিং পাবা। যাই হোক, শ্রীকান্ত একটু মিউট রাখো।
ভাইয়া মনে হয় চলে আসছেন। হ্যাঁ চলে আসছি। তো নেটওয়ালাকে দেখি ফোন দিচ্ছি, দেখি জি ভাইয়া, আমার সাথে বেইমানি আপনি করাচ্ছে। হ্যাঁ তো এখন তো সবাই দেখতে পাচ্ছে আশা করি স্লাইডটা। জি ভাই, এখন কথা ক্লিয়ার। তারপর আমি করে দিচ্ছি, যারা ফার্স্ট সলভ করবা তাদের নাম আমি লিখে রাখবো, তারা উত্তীর্ণ, মানে পুরস্কার পাওয়ার প্রথম ধাপ আর কি এক কথা। ভাইয়া 120 ডিগ্রি। চ্যাট বক্সে ভাইয়া 120 ডিগ্রি ভাই। 120 ডিগ্রি ভাইয়া। এখানে না বলে তো চ্যাট বক্সে লিখে দাও। প্রথম কে বলছো? আচ্ছা তোমরা কোথায় লেখো? হ্যাঁ চ্যাট বক্সে লিখে। ওকে সবাই 120 ডিগ্রি, সবাই ভালো স্টুডেন্ট, সবাই এ প্লাস পাবে আশা করি। ভাইয়া লিখবো কোথায়? আমি তো পারতেছি না। তোমার চ্যাট বক্সে লিখো। চ্যাট বক্স হচ্ছে তোমার এই যে চ্যাট দিকে বক্সে ডান সবাই পাশে 3 ডট আছে, সেটাতে ক্লিক করে ইন কল মেসেজ ওটাতে ক্লিক করো, তাই হবে। ভাই আপনি start শ্রীকান্ত করুন। বার্মান 120 ডিগ্রি, বাহ। তাসনিমা মাহমুদ জান্নাত, অনামিকা আক্তার 120 ডিগ্রি, সানজিদা আক্তার 120 ডিগ্রি। আচ্ছা 120 দিয়ে ভরে গেছে, ওকে আমরা সবাই ভাইয়া ভালো এটা স্টুডেন্ট। মাসেও কিন্তু হয়। কত ডিগ্রি হয়? কারো কি অন্য কিছু 180। আসছে 120 বাদে? ভাই এটা একটু বুঝায় দেন ভালোভাবে। আচ্ছা বুঝাই দিই, যারা পারো নাই তাদের জন্য আমি, টাইমের মধ্যে যারা শেষ করতে পারো নাই তাদের জন্য। দুইটা সমমানের বল না, পি আর কিউ দুইটা কি সমান, রাইট? আচ্ছা বল যেটা মানে আর লব্ধি বল যেটা, এটা দুইটা সমান হবে, তার মানে কি পি অথবা কিউ এর সমান হবে। ধরে নিলাম পি এর সমান হবে। কথা শোনা যাচ্ছে না। তো আমরা কি শিখেছিলাম বলতো? আর সমান, আরিফ ভাই তুমি মিউট থাকো। তো আমরা কি সূত্র জানি বলতো? আর সমান 2p cos আলফা বাই 2। তো এখন আর এর মানটাও কি পি। আর এখানে হচ্ছে কথা তো মাঝে মাঝে আটকে যায়। আটকে পড়ছে ভাই। ভাইয়া নেট প্রবলেম। আচ্ছা ওয়েট করো, আচ্ছা আমরা শুনতে জি ভাই শুনতে পাচ্ছি। সবাই একটু চুপ করো। ভাইয়ের নেট প্রবলেম হলে ভাই আবার জয়েন করবে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। আচ্ছা ওয়েট আমি কেউ আমার অনুমতি ছাড়া আচ্ছা আনমিউট করলে তাকে রিমুভ করে দেব। হ্যাঁ, তোমরা শান্ত থাকো, মানে না শুনতে। ওকে আমি আরেকটা ওয়াইফাই দিয়ে জয়েন করেছি, দেখি এর সমস্যা আশা করি হবে না। ওকে অঙ্কটা কি বুঝতে পেরেছো? আমি করে দিয়েছি যে, না ভাইয়া যারা বুঝতেছো তারা লিখে দাও। আচ্ছা বুঝো নাই, ওকে। সো দেখো আমরা একটু আগের যে স্লাইডটা দেখো, এই যে এখানে গোপন তথ্য যেটা, দুইটা বল যখন সমান হবে
আমরা আর বের করার সূত্র কি শিখেছিলাম? 2p cos আলফা বাই 2 শিখেছি না এটা? এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখন যা যা মান তোমরা জানো সেগুলো ইনপুট করো। ভাইয়া এই সূত্রটা একটু দেখাইলে ভালো। এখন একটু ভাইয়া গোপন তথ্যটা আরেকবার দেখান। আচ্ছা দেখাচ্ছি, এই দেখো পুরো গোপন এটা, হ্যাঁ অনেকে জানে না, সাবির ভাইয়া, তোমরাই জানবা। সাবির ভাই এখানে জি ভাই ইংলিশ বলেন। ভাই এখানে ইংলিশ ভার্সনের একজন স্টুডেন্ট আছে, ওদের জন্য একটু ইংরেজিতেও বললে ভালো হয়। আচ্ছা ইংলিশে বলবো, ওকে। সো এখানে তো সবাই বুঝতে পেরেছো না? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2 কিউ আসে। আচ্ছা তোমরা একটু লাউডলি বললে ভালো হয় আমার জন্য, আমি তোমাদের কথাগুলা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। তো আমরা কি দেখেছি, যে আমরা যেটা দেখলাম গোপন তথ্য, যে দুইটা বল যদি সমান হয় তাহলে লব্ধি সমান কি? 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই 2, এবং লব্ধির দিক হচ্ছে থিটা, এটা সমান আলফা বাই 2। ওকে, সো তোমরা এইটাও অ্যাপ্লাই করতে পারো, আবার এই 1 নাম্বারটা অ্যাপ্লাই করতে পারো, কারণ দুইটা সেম জিনিস, বুঝছো? তো আমি যাতে টাইমটা সেভ হয় এর জন্য এই সিস্টেমটা দেখালাম। নেক্সটে যাই, এই ম্যাথটা। এখানে কি বলছে, যেখানে আমার দুইটা বল আছে পি আর কিউ, পি এবং কিউ মানে দুইটি বলের লব্ধি, পি এবং কিউ মানে বলের দুইটা লব্ধি পি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়ে যায়। সো বল দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ওকে লেটস সি, দেখা যাক। আমি চিত্রটা আঁকছি, এখানে পি বল, এখানে আমার কিউ বল, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী কোণ প্রাইমারি অবস্থায় কত ছিল? at primary phase the angle between 60 ডিগ্রি। P and Q is 60, ওকে, এবং লব্ধি হচ্ছে ধরো R। দ্বিতীয় কেসে যেটা হচ্ছে যে পি বলটিকে আমি দ্বিগুণ করে ফেললাম, তার মানে যে পি বল ছিল এটাকে আমি দ্বিগুণ করলাম, 2p করলাম, আর কিউ বলটাকে কোনো চেঞ্জ করি নাই, রাইট? হ্যাঁ কিউ বলই ছিল। তখন আমার 60 ডিগ্রি কোণ তৈরি করছে, এটা হচ্ছে তোমার থিটা। তো প্রথম কেসে আমার থিটাও দেওয়া ছিল, সরি আলফা দেওয়া ছিল না, আমার থিটা দেওয়া ছিল। প্রথম কেসে আমার থিটা দেওয়া ছিল 60 ডিগ্রি, প্রথম কেসে থিটা ছিল 60 ডিগ্রি। আর যখন আমরা দ্বিতীয় শর্তে চলে গেলাম তখন আমার থিটা কত হলো? 30 ডিগ্রি। তো বলো সূত্র কি হবে? আমরা কি জানি tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড p প্লাস কিউ cos আলফা। ভেরি গুড। এখন প্রথম শর্ত অনুসারে আমরা লিখতে পারি tan থিটার ভ্যালু হচ্ছে আমার 60, কিউ এর মান জানি না, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি এর মান পি ছিল, কিউ cos আলফা। আর দ্বিতীয় কেসে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউই ছিল, সো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি কত হয়ে গেছিল? 2p হয়ে গেছিল, রাইট? দ্বিগুণ করছিলাম, কিউ cos আলফা। এখন আমরা কি করব, কেউ কি বলতে পারো? আমাদের জানতে হবে হলো আলফা, এই যে আলফা জানতে হবে। আমরা 10 এর মান বসাবো। 10 এর মান বসাবো। আচ্ছা আমরা কি ভাগ করতে পারি না এই 1 নং আর এই 2 নংকে? তাহলে কিন্তু সুন্দর হয়ে যায় বিষয়টা। সমীকরণ 1 ডিভাইডেড 2। 1 ডিভাইডেড বাই 2, ভেরি গুড। সো করলে আমরা পাচ্ছি tan 60 ডিভাইডেড বাই tan 30 ইজ ইকুয়াল টু
is equal to q sin alpha divided by p plus q cos alpha। আর দেখো এই যে নিচের এই পার্টটা আছে না, এটাও কিন্তু ভাগ হয়ে গেল, তাই না? কারণ ভাগকে যদি গুণ করি কি হবে, এই তো কে বলতে পারবে? উপরে চলে যায় নিচেরটা। উল্টা হয়ে যাবে। রাইট, ভেরি গুড। 2p q cos alpha divided by q sin alpha। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। Okay. জি ভাইয়া। এখানে q sin alpha কাটা চলে যাচ্ছে, আর এইখান থেকে মান পাচ্ছি হলো 3 পাচ্ছি। tan 60 মান √3, tan 30 মানে 1/√3, সো আলটিমেটলি আমরা পাবো 3। আর এখানে পাচ্ছি হলো 2p plus q cos alpha divided by p plus q cos alpha। নেক্সট হচ্ছে আর গুণন করব। নেক্সট হচ্ছে আর গুণন করছি আমরা। তাহলে এখানে পাচ্ছি হলো 2q cos alpha is equal to হলো মাইনাস p। তাহলে q cos alpha হচ্ছে q cos alpha সমান কত পাবো? মাইনাস p/2। এই পর্যন্ত সবাই তুলে ফেলো, যাদের তোলা শেষ তারা সি লিখো। জি ভাইয়া লেখা শেষ। তাহলে এখানে আমরা এই সমীকরণটা পেলাম। এখন এই সমীকরণটা দিয়ে আমার সব কাজ হবে। হ্যাঁ, ওকে, অন্য কালি নেই। এখন এই যে মানটা পেলাম না, এই যে 2q cos alpha সমান মাইনাস p, এই মানটা আমরা এই যে 1 বা 2 এর যে কোনো একটাই বসাই দিব। কোনটায় বসানো যায় বলো তো? তোমরা কোনটা চাও বলো, কোনটায় বসাবো? এক নং ভাইয়া ভাইয়া 2 1 নংই বসাই, কারণ দুইটায় করলে কি হবে, এই যে দেখো 30 ডিগ্রিকে 1/√3 আসবে, তো ভগ্নাংশ এসে পড়ছে। তো আমরা 1 নং বসালেই ভালো হয়। 1 নং এ বসাই। জি ভাইয়া 1 নং এবার। ওকে, যদি বসাই tan 60 এর মান √3, উপরে থাকলো q sin alpha ডিভাইডেড বাই p। দেখো, আচ্ছা p সমান কি লিখতে পারি? মাইনাস 2q cos alpha লিখতে পারি। তো লিখলাম মাইনাস 2q cos alpha প্লাস কত? q cos alpha। এখন ক্যালকুলেশন করো, দেখবা কি আসে জানো? মাইনাস tan alpha আসে। মাইনাস কত আসে? tan alpha আসে। আর এখান থেকে আলফার মান পেয়ে যাবা হলো 120 ডিগ্রি। শেষ, অঙ্ক শেষ। ইজি পিজি লেমন স্কুইজি। এসি কে লিখে জানো যাদের কমপ্লিট, লেখা শেষ, বোঝা শেষ, আর প্রশ্ন যাদের আছে এখন করতে পারো। বুঝে নাই স্যার, বুঝে নাই তো। বুঝো নাই? কোথায় বুঝো নাই বলো? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলতে পারো। ক্লিয়ার ক্লিয়ার, অনেকে ক্লিয়ার বলতেছো। ওকে, খুব ভালো, তোমরা তো সেই ভাইয়া। মেধাবী। বলো বলো। ভাইয়া, এখনই কি নোট তুলতে লাগবে ক্লাস করার সাথে সাথেই? নোট তুলে ফেলো, আমি তো করতেছি, তোমরা আমার সাথে সাথে তুলো ও, বা আচ্ছা স্ক্রিন। ভাইয়া। হ্যাঁ, ওকে। ভাইয়া -10 এর এই লাইনটা থেকে যদি আরেকবার বোঝানো যেত। আচ্ছা আচ্ছা, তো তুলা যাদের শেষ, আমি কি মুছে ফেলতে পারি? 2q cos alpha সমান আচ্ছা, আমি আরেকটা নেই, তাহলে বুঝতে পারবো। স্ক্রিন, হোয়াইট স্ক্রিন। আমাদের কি ছিল? tan আলফা সমান মাইনাস √3, রাইট? এটাই তো ছিল। এখন এইটার স্থানাঙ্ক যদি আমরা চিন্তা করি, এখন দেখো এই যে এটার স্থানাঙ্ক কোথায়?
এভাবে আমরা লিখতে পারি -√3/1, তাহলে তো আর কোনো সমস্যা হয় না। সো ভাইয়া আপনার -√3 দিয়ে, হ্যাঁ কিছু বলতেছো তুমি? স্ক্রিনটা চলে গেছে। স্ক্রিনটা তোমরা প্রিন্ট করো, স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নেই। স্ক্রিন প্রিন্ট করো। তাহলে এটা হচ্ছে, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না। your screen is still visible to others. Click to resume or cancel your presentation. আমার ভাই জায়গা দেখতে পারতেছি। না দেখতে পাচ্ছি। অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। বড় নাকি? ভাই আমি দেখতে পারতেছি, সবাই পিন সেট দেখতে করো তাহলে দেখতে পারতেছি না। পারবা। পিন সেট করলেও তো দেখা যাচ্ছে না। ভাইয়া দেখতে পাচ্ছি না। আমাদের তো দেখা যায়। আমার দেখা যাচ্ছে না ভাইয়া। দেখতে পাচ্ছি না ভাইয়া। আরে কপাল। আচ্ছা এটা কি সমস্যা হলো? দেখা যাচ্ছে তো। ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। অন্যদের জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা ভাইয়া। যাচ্ছে না। না ভাইয়া ভাইয়া আপনি দেখা দেখতে যাচ্ছে না। পাচ্ছি না। আচ্ছা তোমরা সবাই একটু এই মিউট যে করো, সবাই একটু মিউট করো, আমাদের দেখা যাচ্ছে সাদিক না। ভাইয়া তো আছে। সবাই একটু মিউট করো, আমি কথা বলতেছি। এখন থেকে কেউ বিনা অনুমতিতে আনমিউট করবে না। যদি স্ক্রিন দেখা না যায় সেটা তাহলে ক্লাস কন্ট্রোলাররা হ্যান্ডেল করবে। তোমরা এমএসএফ টিম প্রেজেন্টেশন নামে যে অ্যাকাউন্টটা আছে সেইটাতে পিন করো, আর কোনো কথা হবে না। ভাই আপনি কন্টিনিউ করেন। ওকে। সো প্রশ্ন যে ছিল ওটা একটু সমাধান করে দিই। সো স্ক্রিনটা সো নাও আমরা যেটা একজন প্রশ্ন করছিল যে tan আলফা সমান -√3, এটাকে কিভাবে আমরা লিখলাম আলফা সমান 120 ডিগ্রি, তাই না? ওকে। সো আমরা যদি এর স্থানাঙ্ক চিন্তা করি, যে স্থানাঙ্ক এটা দেখো প্রথমে মাইনাসে গেছে, তার মানে এক্স অক্ষ বরাবর প্রথমে মাইনাস আর ওয়াই অক্ষ বরাবর পজিটিভ, কারণ আমরা মনে মনে এটা নিচে একটা 1 চিন্তা করতে পারি। সো স্থানাঙ্কটা কি কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা যখন কোনো কিছুর কোণ বের করি, কি করি আমরা? 180 থেকে এই যে দেখো √3 কত, tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। tan 60 সুতরাং ডিগ্রি। আমরা π/3 বিয়োগ করব। তো বিয়োগ করলে আসে হচ্ছে 2π/3। আমরা আসলে এই কোণটা বের করছি, রাইট? এটাই হচ্ছে আমার আলফা। সো 2π/3 দেখবা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিলে 120 ডিগ্রি আসে। ক্লিয়ার? ভাই এটা বুঝি নাই। আচ্ছা আরেকবার বলতেছি। ভাই এটা কি এটা ক্যালকুলেটরে করা যায় না? ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেটরে করলে -60 আসবে। আচ্ছা তুমি বলো কোণের মান কি মাইনাস হতে পারে? না ভাইয়া। তাইলে কিছু আমরা দেখা যাচ্ছে পজিটিভ, না। ভাইয়া আচ্ছা দেখতে পাচ্ছি স্ক্রিনটাই না তো তো। কালো, তোমরা দেখতে পাবা কেমনে? স্ক্রিনটা তো কালো, আর কেউ ই হয় না, দেখা না গেলে এখানে মেসেজ দাও। না ভাই দেখা না গেলে স্ক্রিন message দাও। স্বাধীন ভাইয়া তো আছে, মিউট করছি এবার আমরা। সবাই মিউট করো। আরেকবার যদি কেউ আমার মেসেজ না দিয়ে আনমিউট করছো তাহলে রিমুভ করে দিব। লাস্ট ওয়ার্নিং। ভাইয়া কোথায় মেসেজ দিব? চ্যাট বক্সে মেসেজ দিব। চ্যাট বক্সে? হ্যাঁ হ্যাঁ এখন মিউট করো তুমি। আর হচ্ছে যে এমএসএফ টিম প্রেজেন্টেশন যে অ্যাকাউন্টটা আছে সেটাতে ইন করো। আর কেউ আনমিউট করলে সাথে সাথে রিমুভ করে দিব, কেউ কিছু বলতে পারবে না। ওকে, তাইলে আমরা যেখানে ছিলাম যে tan আলফা যখন দেখো মাইনাস কিছু আসবে, তখন আমরা কি করব? এর স্থানাঙ্কটাকে প্রথমে চিহ্নিত করব, সে কোন স্থানাঙ্কে আছে। তার মানে এটাকে যদি আমরা স্থানাঙ্কে নিয়ে যাই, প্রথমে এক্স অক্ষ বরাবর মাইনাসে গেছে, তারপর নিচে গেছে, নিচে মনে মনে 1 চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থানাঙ্কটা হচ্ছে এরকম -√3 1। ক্লিয়ার? সো এই স্থানাঙ্কটা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, মানে দ্বিতীয় কক্ষের মধ্যে আছে। তো এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি।
এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে আমার দরকার কোন কোণটা? আমার দরকার হচ্ছে এই যে এই কোণটা, নীল কালার যেটা। তো এই কোণটা পাবো কিভাবে? 180 থেকে 60 বাদ দিলে পাবো 180 বিয়োগ 60 কত আসে? 120 ডিগ্রি। ওকে, সো এটাই হচ্ছে সিস্টেম। মানে কোনো মাইনাস পোরশন দেখলেই ভাইয়া আমরা স্থানাঙ্ক বের করব, ভাইয়া আনমিউট তারপরে করতে কোণ বের বলে করব। নাই। বলো। তারপরেও আমি আনমিউট করছি। tan ইনভার্স হ্যাঁ, আমি রুট শুনতে থ্রিতে ক্যালকুলেশন করলে আসে 60 ডিগ্রি। tan ইনভার্স রুট থ্রি মানে এখানে tan আলফা সমান রুট থ্রি, তাহলে আলফার মান যখন বের করবো তখন তো tan ইনভার্স রুট থ্রি আসবে। আর মাইনাস আছে tan তো একটা, ইনভার্স রুট থ্রি সমান জাস্ট 60 ডিগ্রি আসে, মাইনাস আসে না। -√3। ও মাইনাস রুট থ্রি, খেয়াল আচ্ছা, করিনি ভাইয়া। ওকে ওকে, এই কোশ্চেনটা সলভ করতে পারো দেখি, কারা পারো দেখি, তারপর চ্যাট বক্সে অ্যান্সার দাও। এই কোয়েশ্চেনটা যারা পারবা তারা মনে করো বুয়েট মেডিকেল সব কমপ্লিট। একটু চেষ্টা করলে দেখো, চেষ্টা করে যত দূর আগাতে পারো। মেবি বি। আচ্ছা, বি বলতেছো কে? ভাইয়া আমি কিছু দেখতে পাচ্ছি না। তারপরে 2 তুমি পিন নাম্বার করো, লিখেছো, এমএসএফ ওকে। প্রেজেন্টেশনটা পিন করো। সাথী আক্তার কি লিখলাম ভাইয়া? স্লাইড পাচ্ছি না তো। আচ্ছা, প্রান্ত দেব লিখেছো 2। আচ্ছা, হয়েছে তোমাদের। যারা 2 বলতেছো তারা কারেক্ট। তো এখন আমরা দেখি যে কিভাবে হলো। অ্যান্সার হচ্ছে খ। তো দেখো দুইটা বল পি আর কিউ, অন্তর্ভুক্ত কোণ প্রথমে কতটুকু ছিল? 60 ডিগ্রি ছিল। 60 ডিগ্রি ছিল। তারপরে আমরা কি করেছি? এই পুরা জিনিসটাকে 120 ডিগ্রি কোণে হেলিয়ে ফেলেছি। এই যে এখান থেকে 120 ডিগ্রি হেলিয়েছি। এই কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি। তো এই পোর্শনে কে চলে গেছে? কিউ। দেখো কি বলেছে, দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তো প্রথম কেসে আলফা কত? 60 ডিগ্রি, এবং আমার লব্ধি তখন আর। সেকেন্ড কেসে আমরা 120 ডিগ্রি কোণে কাকে ঘুরিয়েছি? এই কিউ বলটাকে ঘুরিয়েছি। এই যে 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি ঘুরালে লব্ধি কত হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে আর প্রাইম হয়ে গেল r/2। আলফা কত হয়ে গেল বলো তো? চ্যাট বক্সে জানাও তো আলফা কত পি এবং কিউ এর মধ্যে। দেখি কে ফার্স্ট অ্যান্সার দিতে পারো। 120, 180 যে বলতেছো সাজিদা মুর্শেদ কথা, আনিকা কলি, সিয়ারা নিশাদ ফরিদ 180 বলতেছো, ভেরি গুড। তাসনিমা মাহমুদা, ওকে। ঈশা মনি 180 ডিগ্রি, অনামিকা আক্তার 180, ওকে, ভেরি গুড। তোমরা তো সেই ব্রিলিয়ান্ট, তোমরা সব জায়গায় চান্স পাবে ইনশাআল্লাহ। সো 180 ডিগ্রি, এবং একটি বলের মান দেওয়া আছে 1, অপরটির মান কত? So, আমরা প্রথম শর্ত অনুযায়ী লিখতে পারি আর সমান আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। আলফার মান 60। সো একটা বলের মান 1 বসাই, ধরো পি বলের মান হচ্ছে আমার 1। আমি 1 বসাই, কিউ তো জানি না, 2q cos 60 এর মান কত? হাফ। সো এখান থেকে আমার 2 ও চলে যাচ্ছে, হাফ আর 2 মিলে 1 এসে পড়তেছে। এবং দ্বিতীয় শর্ত যদি আমরা অ্যাপ্লাই করি, কোন কালি নেই? কালো কালি নেই, ওল্ড ইজ গোল্ড। সো আর প্রাইম স্কয়ার সমান পি স্কয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। cos 180 এর মান কত? The value of cos 180 is -1 এবং r প্রাইমের পরিবর্তে লিখতে পারি r স্কয়ার বাই 4। p এর মান 1, q এর মান জানি না, 2q। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস, আমি এখানে একবারে লিখে ফেলি মাইনাস এত। সো এই যে এইখানে যে r স্কয়ার দেখতে পাচ্ছ, এই যে এই মানটা r স্কয়ারের, এই পুরো পোরশনটা আমরা এখানে বসাই দিব এখন। তো কি পাচ্ছি 1/4, r স্কয়ারের মান হচ্ছে 1 প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 প্লাস কিউ স্কয়ার মাইনাস 2q। এখন আমরা এই 4টাকে ডান পাশে নিয়ে চলে যাই, কি পাবো 4 প্লাস 4q স্কয়ার মাইনাস 2q। এখন এটাকে তোমরা দেখবা ক্যালকুলেটরের মধ্যে ইকুয়েশন অপশন আছে। তো যারা জানো না তাদের জন্য বলছি, প্রথমে মোড সেটআপ যাবা, ক্যালকুলেটর যাদের সায়েন্টিফিক তারা মোড সেটআপে যাবা, যাওয়ার পর 5 এ টিপ দিবা, দেন 3 তে টিপ দিবা, দেন একটা ইকুয়েশন আসবে, দেখবা কিউ স্কয়ার প্লাস এরকম কিছু একটা আসবে, এখানে কিছু একটা হবে। সো ওই সহগগুলা জাস্ট বসাবা, দেখবা কিউ এর মান আসে এই যে 2 নাম্বারটা 3 প্লাস মাইনাস √5/2। অঙ্ক শেষ। কি সহজ না? ইজি বিজি লেমন স্কুইজি। ভাইয়া ক্যালকুলেটরে কি করব আরেকবার বলেন। আচ্ছা, তোমার কি সায়েন্টিফিক ক্যালকুলেটর? জি ভাইয়া। ওকে, দেখো ওই যে অন অপশনের বাম পাশে মোড সেটআপ আছে। জি ভাইয়া। হ্যাঁ, ওইটাই টিপ দাও। জি ভাইয়া। দেওয়ার পর ইকুয়েশন দেখতে পাচ্ছ, ইকুয়েশন 5 নম্বরে EQN লেখা, জি ভাইয়া। ওইখানে টিপ দাও, দেন 3 তে টিপ দাও। আমাদের শেপটা দেখো কেমন, এই বহু মানে এটা হচ্ছে দ্বিপদী, রাইট? এটা দ্বিপদী না, কারণ আমার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। সো আমার এই 3 নম্বরে যেতে হবে, শেপটা এখানে উল্লেখ করতে হবে কেমন শেপে আছে। গেছো 3 তে? জি ভাইয়া। যাওয়ার পর কিউ স্কয়ার, এখানে যে হ্যাঁ প্রথমে কিউ স্কয়ারের সহগ বসাবা। কত এখানে কিউ স্কয়ারের সহগ? 1। কই গেল? হ্যাঁ 1। কিউ এর সহগ কত? 1 বসানোর পর সমানে টিপ দাও, তারপরে কিউ এর সহগ কত? 3 ইনপুট দিয়ে সমানে টিপ দাও, জি ভাইয়া। -3 প্লাস √5 দেন ডিভাইডেড 1 টিপ 2। দিয়ে সমানে টিপ দাও। জি ভাইয়া। হ্যাঁ, এই আর কি। ভাইয়া এখানে তো আরো একটা আসছে, অ্যানসারে x1 তো x2। মাইনাস একটা আসবে। হ্যাঁ, এখানে একটা মাইনাস আসবে, -3 প্লাস মাইনাস √5/2। ওকে, তো সবাই পারো তোমরা অঙ্ক। আচ্ছা এভাবে যে ভয় ভাই, পাও স্থিতিবিদ্যাকে। ভাইয়া r4 এটা কি জি 4/4 জি বলো। ভাইয়া ওর পরের লাইনটা একটু আরেকবার বুঝিয়ে দেন। আরেক কোন লাইনটা আরেকবার বলো। ভাইয়া তো r²/4 ইকুয়াল 1/2² - 2q এটা। আচ্ছা, এখানে আর প্রাইম বলেছে আমাদের, দেখো প্রশ্নে তাকাও, যে যখন আমি চেঞ্জ করে ফেলছি, মানে লোভ এখানে 120 ডিগ্রি কোণে ঘুরিয়ে ফেলেছি, তখন আমার লব্ধি কত হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তো দেখো আর প্রাইম সমান লিখলাম r/2। দেন আমরা প্রথমে সূত্রটা লিখলাম যে আর প্রাইম স্কয়ার সমান পি স্কয়ার কিউ স্কয়ার 2pq। জাস্ট আলফা জায়গায় কত, এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? 60 আর 120, 180। তো এই যে 180 বসালাম, তারপর যত মান আছে বসিয়ে ফেললাম। আর ভাইয়া প্রাইম মানে হচ্ছে r/2। দাঁড়াও, একজনকে বুঝাচ্ছি, ভাই এরপরে তুমি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ওকে বোঝানো শেষ করি, এরপর করো।
আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি আর স্কোয়ার বাই 4। এখন দেখো, প্রথমেই আমরা কিন্তু আর স্কোয়ারের ভ্যালু বের করেছি। কত সেটা? 1 প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ। এই মানটা আমরা এখানে ইনপুট করে দিলাম। এই যে আর স্কোয়ারের জায়গায় এই মানটা ইনপুট করলাম। আর এই যে সামনে ছিল কত? 1/4। এই যে 1/4। দেন এটাকে ডানে নিয়ে গেলাম, ক্যালকুলেশন করলাম, এক পাশে নিয়ে আসলাম, তারপরে ক্যালকুলেটরের কাজ। হ্যাঁ, এবার প্রশ্ন করো। ভাইয়া এখানে তো অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরানো হয়েছে, যদি ক্লকওয়াইজ ঘুরতাম আমরা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া যেমন এখন 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মানে ঘুরাইছে, তো এটা অ্যান্টি হ্যাঁ সেম মান আসবে, তাহলে আমি কি এটা ধরে করতে পারবো ক্লকওয়াইজ ধরে? হ্যাঁ, ওভাবে করি, কিন্তু আমরা নর্মালি অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরি। দেখবা যত কিছু করি দেখবা এরকমই করি, অ্যান্টি ক্লকওয়াইজ। আর তুমি যদি বাঁ হাতে লিখো তাহলে হয়তো ক্লকওয়াইজ ঘুরতে পারো, মানে ওই ক্ষেত্রে ক্লকওয়াইজ করা যায় আর কি, এরকম। বাট সেম মানই আসবে যেই দিকেই ঘুরাও। ওকে, ভাই একটা কথা ছিল। ইনফরমেশন দেই তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, বলো। ভাইয়া ওখানে শুনতে হচ্ছে পাচ্ছি, বলো। 4 প্লাস 4q মাইনাস 8q হবে না? 8 কিউ হবে, ভাই রাইট, একটু ভেরি আগের গুড। স্লাইডটাতে যান। তুমি তো ভুল ধরতে পারছো, ভেরি গুড। এই একজনকে পেলাম। তোমার নামটা কি? তামিমা মিথিলা। ওকে, তামিমা মিথিলা, তুমি 1 পয়েন্ট পেয়ে গেছো। এই তো, এভাবে ভুল ধরতে হবে। এবার নেক্সট ম্যাথে যাওয়ার আগে একটা ইনফরমেশন দিই। তোমরা কি জানো তোমাদের ব্রেনের দাম কত? না ভাইয়া। জানে না। তোমাদের ব্রেনের দাম হচ্ছে, মানে আমাদের যারা ব্রেন আছে আমাদের সবার, একজন নিউরোলজিস্ট একটা পরীক্ষা করে দেখেছে যে একটা মেশিনের দাম যত, খুব উচ্চমানের মেশিন যেটা সব ধরনের কাজ করতে পারে, সেই মেশিনের দাম যদি অনেক বেশি হয়, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, তো দেখা গেছে আমাদের ব্রেনের দাম হচ্ছে 5,000 কোটি টাকা যদি বিক্রি করো। কেন ইমাজিন, চিন্তা করতে পারো কত দাম আমাদের ব্রেনের। তো এই ব্রেনটা হচ্ছে আসলে উৎস। যত আইডিয়া তোমরা তৈরি করবা, যত ধরনের আইডিয়া তোমরা তৈরি করতে পারো, ততই তোমাদের সাকসেস সামনে আসবে। মানুষ চাকরি করে, ঠিক আছে? এই চাকরি কিভাবে করে? একজনের আইডিয়া শেয়ারের মাধ্যমেই কিন্তু চাকরিগুলি পায়। তো কেউ না কেউ ওই জিনিসটা আগে আবিষ্কার করছে, দেন ওই জিনিসটার উপর আমরা কাজ করি, রাইট? যেমন এই যে দারাজ, ইভালি, এদের আইডিয়া শেয়ারের মাধ্যমে কোটি কোটি টাকা সে নিচ্ছে, তাই না? তো তোমাদের ব্রেনটা অনেক দামি, তো এই ব্রেনটাকে না আইডল ব্রেন বানানো যায়। ভালো কাজ করবে, এই তোমাদের সকলের কাছে প্রত্যাশা। ঠিক আছে, চিন্তা করতে হবে কোনো কিছু করার ক্ষেত্রে কিভাবে করতেছি, কোন মেথড অ্যাপ্লাই করতেছি, কোন মেথড অ্যাপ্লাই করলে সহজে পারবো, এইগুলি চিন্তা করতে হবে, ঠিক আছে? যেমন এই এক নিয়মে করাচ্ছি, তোমরা আরেক নিয়মে করতে পারো, সমস্যা নেই। যত আইডিয়া শেয়ার করবা তত বেটার। ওকে, এখন আমরা এই ম্যাথটাই করি। কি বলতেছে, কোন একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে 2p আর একটা হলো 3p। এখন একটু ফাস্ট আগাবো। এবং এই দুইটি বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে দ্বিগুণ করা হচ্ছে, প্রথম বলটিকে আমরা দ্বিগুণ করলাম। ভাইয়া দ্বিতীয় বলটিকে ভাইয়া রে, আমি ভয় পেয়ে গেছি। ভাইয়া দাঁড়া একটু ঠান্ডা হয়ে নেই, আমি ভয় পেয়ে দিছি। আস্তে আস্তে, হ্যাঁ বলো। বাস স্লাইডটা দেখতে পাচ্ছে না, আর অনেকেই দেখতে পারছে না যারা স্লাইড। স্লাইড দেখতে পাচ্ছ না তারা টেলিগ্রাম গ্রুপে দেখো, এখানে আনমিউট করে বলবা না। হার্টবিট বাড়াই দিয়েছো মিয়া তুমি। আচ্ছা, এখানে আচ্ছা ভাই, আপনি পরবর্তীতে যে কন্টিনিউ করেন। বলটা ছিল, ওকে,
তো পরবর্তী বলটাকে আমি 8 একক বাড়িয়েছি, কিন্তু আমার লব্ধির দিক কি অপরিবর্তিত ছিল। তো ধরো লব্ধি যদি এরকম হয় আর এটা যদি হয় থিটা, তো এই দিকটা কিন্তু চেঞ্জ করার পরও সেমই ছিল। তো আমাদের জানতে চেয়েছে পি এর মান বের করো। তোমরা এটা দুই ভাবে করতে পারো। আমি একটা সহজ ওয়ে বলি। সহজ ওয়েটা হচ্ছে সামান্তরিক সূত্র। এই যে প্রাইমারি অবস্থা এটা ছিল হলো আমার 3p, এই বরাবর ছিল হলো আমার 2p। এটা হচ্ছে ফার্স্ট কেসের মধ্যে, হ্যাঁ ফার্স্ট কেস। সেকেন্ড কেসের মধ্যে আমরা এটাকে দ্বিগুণ করলাম, তার মানে হয়ে গেল 4p। সরি, এখানে 4p হবে। ওকে, আর এখানে হয়ে গেল হচ্ছে 8 একক বাড়িয়েছি, 3p + 8। এটাকে আমরা একটু বর্ধিত করি। আর এটা হচ্ছে আমার লব্ধি। আচ্ছা, এই বাহুটা কি পরস্পর সমান্তরাল না? এই যে এটা আর এটা 3p, তাহলে এটাও 3p হবে। আর এই পুরা বাহুটা, এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরা বাহুটা সমান্তরাল এই বাহুটা, তো এটাকে আমরা 3p + 8 বলতে পারি। এখন আমরা এখানে আমি নাম দিই a, এই পয়েন্টটাকে নাম দিই b, এই পয়েন্টটাকে দিই c, এটাকে দিই d, আর এটাকে দিই হচ্ছে আমি e। এখন ত্রিভুজ এ পি ই ও ত্রিভুজ এ সি ডি থেকে আমরা পাই, এটা কিন্তু আইডিয়া জেনারেট হচ্ছে, নিউ আইডিয়াতে করছি আমরা। এখন এই দুইটা ত্রিভুজ কি সদৃশকোণী বলতে পারি? সদৃশকোণী ত্রিভুজ জি ভাইয়া। বলতে পারি। সদৃশকোণী ত্রিভুজে কি হয় জানি? বাহুর অনুপাত সমান হয়। তো এই বাহু ভাগ এই বাহু, আমি আগে লিখি 3p + 8 ডিভাইডেড বাই 4p সমান এই বাহু ভাগ এই বাহু 3p বাই 2p। তো এখানে pp কাটা যাচ্ছে, তারপর এটার সাথে এটা গুণ করলে পাবো হচ্ছে 3 × 4 = 12p² সমান 3 × 2 = 6p প্লাস 8 × 2 = 16। সেখান থেকে p এর মান আপনি পি তো কেটে দিয়েছেন, তাহলে আবার পি কেন, পি স্কয়ার কেন, শুধু পি হবে না? ও হ্যাঁ রাইট, জি ভাইয়া পি হয়। p হয়। কে বলছো এই প্রথমে, কে বলছো এটা? কথা বলছো, আচ্ছা। এটা অ্যাটেনটিভ আছে অনেকে। সো হিসাব করলে কত আসে? হিসাব করো তো, p এর মান কত আসে এখানে? 16/6। 8/3 আসছে। 5/3, এই তো এই অ্যানসার। 8/3। 8/3। 8/3 8/3। ক্লিয়ার সবাই? যাদের ক্লিয়ার সি লিখো তো। ভাইয়া লব্ধি দিয়ে যদি করতাম, লব্ধি দিয়ে। হ্যাঁ, লব্ধি দিয়েও করতে পারো, আমি তো বললাম এটা একটা স্টেপ। আমরা সেকেন্ড স্টেপটা আমি একটু দেখাই। সেকেন্ড স্টেপটা হচ্ছে এরকম, যে বলতে পারো যে tan θ সমান হচ্ছে, এটাকে তোমরা তখন কিউ ধরতে পারো, আর ভূমির দিকে বরাবর যেটা আছে এটাকে তোমরা পি ধরতে পারো। ঠিক আছে, এটা পি, এটা একটা কিউ, এটা কিউ প্রাইম ধরলাম, এটাকে ধরলাম পি প্রাইম। ঠিক আছে, তো এভাবে চিন্তা করতে পারো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আবার সেম ভাবে এটা সমান লিখতে পারো কিউ প্রাইম সাইন আলফা ডিভাইডেড বাই পি প্রাইম প্লাস কিউ প্রাইম কজ আলফা। ওকে, সো দুইটা যেহেতু সমান, এই যে দুইটা যেহেতু সমান, এখন এই কিউ এর মান বসাবা, পি এর মান বসাবা, সব মান বসায় দেখবা পি এর মান কত আসে। বুঝতে পারছো? এইভাবে না করে ডাইরেক্ট মানে লব্ধি দিয়ে আমরা জানি r = p² + q² + 2pq cos আলফা, এটা দিয়ে যদি করি। না না, ওটা দিয়ে পারবা না তো। ওইখানে তুমি দেখো লব্ধির মান জানো না, আর এর মান জানো না, আলফার মান জানো না। তো একটা সমীকরণে দুইটা মান যদি অজানা থাকে তুমি কিভাবে বের করবা?
এখানে তো আলফার মান অজানা, তাহলে কিভাবে বের করব? আলফার মান অজানা, হ্যাঁ আলফার মান অজানা, আর বাকি দেখো সবকিছু জানি আমরা। আলফার মান অজানা থাকলে তো আর পি এর মান আমরা বের করতে পারতেছি না, কিভাবে বের করব? আমরা তো থিটার মানও জানি না ভাইয়া। আচ্ছা ওয়েট, না ভাইয়া ঠিক আছে, এই টেকনিকটা ফলো করলে অনেক ভালোভাবে করা যাবে আসলে। ভালো প্রশ্ন করেছো। আচ্ছা তোমরা এভাবে করো তো দেখি কি আসে। কিউ সাইন আলফা যদি করি, তো এখানে আমরা প্রাথমিক কিউ ধরছি কাকে, 3p কে। সো দেখি না কি আসে, অজানা থাকলে বের করা যায় কিনা। 3p সাইন আলফা ডিভাইডেড বাই p, p কত এখানে 2p, 2p প্লাস কিউ হচ্ছে 3p cos আলফা, এটা সমান হচ্ছে, অন্য একটা কালি নেই, আবার কিউ প্রাইম হচ্ছে 3p প্লাস 8 সাইন আলফা ডিভাইডেড বাই p প্রাইম হচ্ছে 4p প্লাস 3p প্লাস 8 cos আলফা। মানে এটা একটু সমাধান করো তো কুইক, কি আসে একটু জানো। এই দুইটাকে ইকুয়াল করে দেখো কি আসে। এই সিস্টেমটা কি ভেজালের সিস্টেম, বুঝছো? তো এই কারণে আমি ওই সিস্টেমটা যাই না। অনেক ভেজাল তো হয়, হ্যাঁ, অনেকগুলো অনেক। তো প্রবলেম হতেছে, কিভাবে সম্ভব? এখানে সাইন আলফা দ্বারা যদি এই দুইটাকে গুণ করি, তাহলে আবার নিচে আবার কস আলফা দ্বারা এই পুরোটাকে গুণ করতে হয় ভাই, অনেক ঝামেলা না বলো? তাহলে এই যে দেখো, অনেক প্রবলেম ভাই। এই যে প্রথমটাই দেখো, মাত্র 2 মিনিট লাগবে, আর অন্যান্য বন্ধু তোমাদের মাথায়। সাইন আলফা কেটে দিলেই তো হয়। ভাইয়া প্রথম সিস্টেমটা তো ভালোই ছিল, ওভাবেই করলে ভালো হবে। হ্যাঁ ওভাবে করলে বেটার, সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট আনবা, ঠিক আছে? বোর্ডে কি এভাবে অ্যাপ্লাই করব আপনি যেভাবে দেখাই দিলেন? হ্যাঁ বোর্ডেই তো পারবো, সব জায়গায় পারবো। হ্যাঁ এটা বোটও করা যাবে, কারণ হচ্ছে কি আমি বিভিন্ন টেস্ট পেপার দেখছিলাম এভাবে করছে। হ্যাঁ হ্যাঁ রাইট। তো তুমি 1 মিনিটে শেষ করে দিবা 4 মার্কসের অঙ্ক, অন্যান্য বন্ধু মাথা হাতড়াবে, আয় রে কিভাবে জানি করে, পাশে কোনো বন্ধুও নাই যে দেখাবে আমাকে, তো এমন ভাবনা আসবে ওদের, আর তুমি ওদের দিকে তাকায় হাসবে। এটা কি যে বোর্ড হ্যাঁ বলো বলো। বললাম যে এটা বোর্ড প্রশ্নে, বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করলে কি নাম্বার দিবে শর্টকাটে? হ্যাঁ এটা শর্টকাট দিবে না কেন, তুমি সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা বলবা, যে লিখবা যে ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ, আর আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের সমান্তরাল সদৃশ বাহুগুলোর অনুপাত সমান। হ্যাঁ সমান, রাইট। তো এটা লিখে জানি যে এটা লিখবা, দেন পি এর মান বের করবা, স্যারেরা খুশি হয়ে 4-এর জায়গায় 5ও দিতে পারে। ভাইয়া ভাইয়া বলো। ভাইয়া বলো ভাইয়া। ফার্স্ট স্টেপটা একটু ভাই ফার্স্ট স্টেপটা আরেকবার একটু বললে ভালো হয়। ফার্স্ট স্টেপ প্রথমে হচ্ছে এই যে প্রথমে মার্কিং করবা যে পয়েন্টগুলা, এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট। এখন দেখো এ বি ই এবং এ সি ডি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ, প্রথমে এটা খাতায় লিখবা যে ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ এ সি ডি পরস্পর সদৃশকোণী। জি আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের সমান্তরাল বাহুদের অনুপাত সমান হয়, এই কথাটা লিখে
দেন এই পোর্শনটা লিখো। ভাইয়া ওই মেথডেও মিলছে। আচ্ছা, অনেকে মিলে গেছে। তো তুমি কি করবা, এই যে করছো আর কি, সে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবে, যাতে যারা করতে পারে নাই ওরা দেখে নিতে পারে। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের এটা, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম লব্ধি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ হলে লব্ধি 13 নিউটন হয়। বল দুইটি বের কর। সাপোজ চিন্তা করি যে পি আর কিউ দুইটা বল, এই দুইটার মানই আমাদের অজানা। ঠিক আছে, আচ্ছা বৃহত্তম লব্ধি জানি কখন পাই? একবারে প্রথম জায়গায় পড়ে আসছি, যখন আমাদের আলফা 0 ডিগ্রি হয়। যখন ভাই আলফা 0 ডিগ্রি হবে। হ্যাঁ, সো এটা শর্ত আসে হচ্ছে এরকম, পি প্লাস কিউ সমান হচ্ছে 17 নিউটন। পি প্লাস কিউ মানে হচ্ছে একই দিকে কোনো দুইটা বলকে যদি টানা হয় তখন আমরা সর্বোচ্চ লব্ধি পাই, তাই এখানে প্লাস হয়েছে। এভাবে মনে রাখবা যে বৃহত্তম লব্ধি হলে দুইটা বল যোগ হবে। আর কি দেওয়া আছে? অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ হলে, এইরকম এদের লব্ধি হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে আমাদের পি বল, এটা হচ্ছে আমাদের কিউ বল, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ভাই কিউ এর মান আসছে 2, কিউ এর মান আসছে 2। কিভাবে করছো? সমীকরণ ধরে করছি, যেমন অন্ত ধরছি p মাইনাস কিউ ইকুয়াল টু 13, তাহলে 1 বিয়োগ 2 করছি, তাহলে p p কাটা 2 কিউ ইকুয়াল টু আপনার 4 আসে, p 2 দ্বারা ভাগ করে দিলে 2 আসে, কিউ ইকুয়াল টু 2। ওকে ওকে, আচ্ছা আমরা দেখি তোমাদের সাথে মিলে কিনা। ও কিন্তু বেশ ফাস্ট করে ফেলছে, বেশ ভালো। p প্লাস কিউ কজ আলফা সমান হচ্ছে 0, tan 90 এর মান হচ্ছে 1/0। সো এখান থেকে আমরা এরকম পাই, না হচ্ছে কিউ কজ আলফা সমান লিখতে পারি হচ্ছে মাইনাস পি। অন্তর্ভুক্ত কোণ এত, আচ্ছা লব্ধির মান দেওয়া আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমরা সূত্র জানি না, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে আর এর মান কত? 13 ডিগ্রি, সরি 13 নিউটন। 13 স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, অন্য কালি নেই, 2p। দেখো কিউ কজ আলফার মান কত? মাইনাস পি। সো এই যে এখানে কিউ কজ আলফার পরিবর্তে কি বসাবো? মাইনাস পি বসাবো, বসাই মাইনাস 2টা পি বলে পি স্কয়ার, এখান থেকে পাচ্ছি হলো, আমি এখানে লিখি কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার সবার? সি লিখে জানো তো যাদের ক্লিয়ার। ভাইয়া আমি তো ডিরেক্ট ভাবেই করছি, মানে p মাইনাস কিউ ইকুয়াল টু 13 ধরছি, ধরার পরে যে এর আগে যে p প্লাস কিউ ইকুয়াল টু 17 পাইছি না ভাইয়া, ওখান থেকে এটা বাদ দিয়ে দিছি, ওখান থেকে কিউ এর মান বের করছি। কিউ এর মান বের করছো, আচ্ছা তোমার সিস্টেমটা মনে হচ্ছে ঠিক আছে, কথা শুনে বুঝলাম। না ভাইয়া, ও যেটা করছে সেটা হচ্ছে যে ক্ষুদ্রতম লব্ধি যে সূত্রটা আছে, মানে হচ্ছে যে আর ওটা মিনিমাম ধরে করছি, হ্যাঁ ওইটা ধরে কথা বুঝতে করছে, পারছি। এটা কিন্তু ওই লজিকের না। আচ্ছা ওই লজিকের না, এখানে তো আচ্ছা, আর মাইনাস contradictory- পি মাইনাস কিউ 13 হবে না, কেননা ওটা হচ্ছে লব্ধি 13 নিউটন। আচ্ছা আমরা দেখি না, করে দেখি কি আসে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার নাকি? সবাই জানো? সি লিখে জানো? অনেকে সি লিখে জানাচ্ছে, তামিমা জানাচ্ছে সি লিখে। ওকে, আচ্ছা ওয়েট একটা জায়গায় মনে হচ্ছে ঘাপলা লাগিয়ে দিয়েছি। আর চিত্রের মধ্যে মনে হয় একটু প্রবলেম হয়েছে, কারণ চিত্রের আপনি মধ্যে এখানে একটা লব্ধি ধরছেন, লব্ধি তো 2টা দেওয়া হবে। ওয়েট
প্রশ্নটা আরেকবার পড়ি। কোন বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম লব্ধি এত নিউটন এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। তার মানে পি এবং কিউ এর অভ্যন্তরীণ কোণের মান আমরা জানি এক সমকোণ। তো আমরা থিটার মান ধরছি এক সমকোণ। প্যাচ আছে নাকি নাই বলো? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোথায় চেঞ্জ হবে? এখানে একটু মুছে ফেলি। প্রশ্নটা বলা আছে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, cos 90 এর মান কত? 0। আমরা সবাই জানি cos 90 সমান 0। সো এই পুরো পোরশনটা কি হয়ে আসবে? 0 হয়ে আসবে। অনলি রিমেইনিং পার্ট কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান 13 স্কয়ার। এখন পি প্লাস কিউ হোল স্কয়ার, দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সূত্র কি? পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 2পি কিউ সমান 13 স্কয়ার। তো এখান থেকে দেখো তো পি কিউ এর ভ্যালু কত আসে? এখানে তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, কিন্তু আপনি তো এখানে ভাইয়া পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার না তো p প্লাস মানে q প্লাস p ইনটু q মাইনাস p এটা হবে। বাট আপনি কোথায় পেলে এটা? যে q স্কয়ার মাইনাস p স্কয়ার সমান 13 স্কয়ার দিবেন না ওখান থেকে? এখন তো নাই। না ভাই আপনারটা ঠিক আছে। এখন ঠিক আছে। এবার ঠিক আছে। আপনারও তো ঠিকই আছে। এখন ঠিক আছে। আচ্ছা, সো আমরা কি এই যে এই লাইনটা বুঝতে পেরেছি? 13 স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কারণ এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। সো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটা হচ্ছে সেই সূত্র। তো এখান থেকে পি কিউ এর মান দেখবা 60 ডিগ্রি আসে, মানে 60 আসে। তো এখন আমরা একটু বুদ্ধি করি, p মাইনাস কিউ বের করি। p মাইনাস কিউ হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4pq। এখন দেখো পি কিউ এর মানও জানো, পি প্লাস কিউ এর মানও জানো। এই যে এখানে পি প্লাস কিউ জানো, এখান থেকে পি কিউ জানো, মান বসায় দাও। দেখো এখান থেকে পি মাইনাস কিউ কত আসে? দেখবা এখান থেকে হিসাব করলে 7 আসে। তো আমরা জানি যে পি প্লাস কিউ সমান 17, প্রথমে যেটা পেয়েছি। এখন পেলাম পি মাইনাস কিউ সমান 7। এখন এখান থেকে যোগ করো একবার, আরেকবার বিয়োগ করো, দেখবা পি এর ভ্যালু আসে হলো 12, কিউ এর ভ্যালু আসে 12। 5। এটাই অ্যান্সার। জি ভাই ঠিক আছে। ওকে, সবাই একমত নাকি কারো ঝামেলা আছে? ফ্রিলি প্রশ্ন করো। ভাইয়া চিত্রটা একটু বুঝাই দেন ভাইয়া, কারণ লোভ দিয়ে এখনো মানে চিত্রটা আমার কাছে গরমিল লাগছে। চিত্রটা বুঝাই দিই। এটা একটা শর্টকাট আছে, যদি এমসিকিউ তে আসে ওইটা আমি শিখাচ্ছি। এটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো লব্ধি কি হবে? এদের মধ্যবর্তী একটা স্থানে হবে। আর আরেকটা ওয়েতে করতে পারো। সেটা কিভাবে করতে পারি? দেখো আমরা কি জানি? আর জানি, আর জানি না? আর এর মান কত? 13। আমরা কি জানি? আমরা ভূমি এখানে পি জানি, রাইট? 13 জানি। বৃহত্তম বল 17 নিউটন। এখানে এখানে আচ্ছা এই সিস্টেমটাই করো, ওইটা ভেজাল আছে। এটা সবাই বুঝতে পেরেছো? এসি কে লিখে জানো যারা বুঝতে পেরেছো। ভাই এটা তো একটা লব্ধি দিয়ে আপনি চিত্র আট করলেন, আরেকটা লব্ধি কি নিচের দিকে হবে? বর্ধিত করার পরে ওই লব্ধি হবে। কোনো বিন্দু ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম লব্ধি এত না, এটা তো একটা ক্ষেত্রেই হবে। এখানে তো কোনো দ্বিতীয় শর্ত নেই, তো একটা শর্তই হবে। আমি তো শর্ত চেঞ্জ করি নাই। এবার লব্ধি মানে 13 একবার বলছে, 17 একবার বলছে। বুঝি নাই, আরেকবার বলো। লব্ধি দেখেন, বৃহত্তম লব্ধি 17 নিউটন এবং তাদের অন্তর্গত কোণ 1 সমকোণ হলে লব্ধি আবার হয়
মানে 13 নিউটন, তাহলে একটা লব্ধি আমরা মানে 17 নিউটন একটা বড় লব্ধি ধরলাম, কিন্তু আরেকটা লব্ধি কই গেল 13 নিউটন। 13 নিউটন লব্ধি কোথায় গেল? ভালো প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা শর্ত দেওয়া আছে। হ্যাঁ, এখানে শর্তটা হলো পি প্লাস কিউ হচ্ছে 17 নিউটন। এই বেলায় আমার আলফা হচ্ছে কত? 0 ডিগ্রি। আর আমার মেইনলি দেওয়া আছে কত? এই যে এই সমকোণে কাজ করতেছে। হ্যাঁ, এখানে দুইটা লব্ধি আছে, তবে আমরা কোন শর্তটা ধরবো? মেইনলি দ্বিতীয় শর্ত দিয়ে কাজ করব। যে দ্বিতীয় শর্তে আমার বলা আছে দুইটার মধ্যবর্তী কোণ, পি বল আর কিউ বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর প্রথমটা দেওয়া আছে জাস্ট আমাদের এটা মেনশন করার জন্য যে পি আর কিউ এর সমষ্টি 17 নিউটন। ঠিক আছে? আর দ্বিতীয়টা দিয়ে কাজ করলে আমরা পাচ্ছি এই যে সমীকরণটা, অ্যারো স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। জাস্ট প্রথমটা দেওয়া আছে কিসের জন্য? আমাকে যাতে উল্লেখ করা মানে বোঝানো যায় যে পি আর কিউ এর সমষ্টি হচ্ছে 17, এটা জানানোর জন্যই জাস্ট প্রথমটা দেওয়া। বুঝতে পারছো? জি ভাই, ক্লিয়ার। ওকে, এখন এই ম্যাথটা করি। করো তো দেখি পারো কিনা। 2 মিনিট টাইম। আর বইটা ভাইয়া করতেছি। হ্যাঁ, করো করো। অ্যান্সার দাও, টাইম আপ। আচ্ছা, এটা শর্টকাটটা আমি আগে দেখাই। এখানে আর এর মান কত? 20 নিউটন। এটা কি বরাবর কাজ করতেছে? যদি এখানে আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, ধরো এ বি এন্ড সি ত্রিভুজ কল্পনা করলে এই আরটা কোন বরাবর কাজ করতেছে? যদি এটাকে আমরা থিটা চিন্তা করি, বলো তো এটা কি লম্ব বরাবর না? এটা লম্ব বরাবর। তারপরে হচ্ছে এই যে দেখো এই কিউ বলটা না, এই কিউ বলটা কি এই বাহুর সমান্তরাল, তাই আমরা এক্সট্রা করে এই কিউ বলটাকে এই পর্যায়ে নিয়ে আসছি, এই জায়গায় নিয়ে আসছি। এই যে হলুদ কালি দিয়ে দেখাই, এই যে জায়গায় নিয়ে আসছি, যেহেতু সমান্তরাল বল আমি একে কান ধরে এই জোড়া লাগাই দিয়েছি। তাহলে এখানে আমরা কিউ বলের ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে অতিভুজ বরাবর আছে, রাইট? অতিভুজ বরাবর আছে, আর নিচে হচ্ছে ভূমি। আমরা এই ক্ষেত্রে ইউজ করব অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন কার মান অজানা বলো? ভূমির দিকে যে বলটা পি এর মান অজানা, আর অতিভুজের মান জানো, লম্বের মান জানো। সো বের করো তো পি এর মান কত আসে? 15 আসে। 15 ভাই। 15 নিউটন। 15 নিউটন হয়েছে। এটা কি সহজ লাগলো নাকি কঠিন? ভাই আমি অন্য এতে করছি। আরেকটা ওয়ে হচ্ছে এটা tan থিটা সমান q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। আরেকটা ওয়ে, কিন্তু যারা ভাবতেছে একই অঙ্ক, আমি দুই ওয়েতে করাচ্ছি। তো এখানে থিটার মান কত? 90 ডিগ্রি,
আর tan 90 মানে 1/0। আমরা এরকম পাবো p প্লাস কিউ cos আলফা। এখানে দেখবা কত আসে, p প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে 25, cos আলফার মান তো জানি না, এটা সমান 0। সুতরাং 25 cos আলফাকে আমরা লিখতে পারি কত, মাইনাস p লিখতে পারি। আরেকটা সূত্র কি জানি, আর স্কয়ার সমান p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এখন এটা লেখার পর কিউ এর মান কত ছিল, 25 ছিল, তো আমরা এখানে আমরা 25 লিখি। এখন দেখো তো 25 cos আলফার মান কত, মাইনাস p। হ্যাঁ, আর এর মান কত ছিল, আর এর মান ছিল 20 স্কয়ার সমান p এর মান তো জানি না, কিউ এর মান ছিল কোথায় গেল 25 স্কয়ার মাইনাস 2, আর এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে p, সো এখানে আসবে মাইনাস 2p স্কয়ার। তো এই দুইটাকে কাটাকাটি করলে কি থাকে, মাইনাস p স্কয়ার, আর 25টাকে এই পাশে নিয়ে আসি। এখন এটা হিসাব করো, রুট ওভার কত আসে, এর মান দেখবে 15 আসে। ভাইয়া শর্টকাটটা বুঝি নাই। শর্টকাট বুঝো নি, এই চিত্রটা বুঝতে পেরেছো? না মানে শর্টকাটের মধ্যে যে 90 ডিগ্রি হইছে এটা বুঝতে পারি নাই, কেন কিভাবে 90 ডিগ্রি হলো এটা বুঝতে পারলাম না। কোন বিন্দুতে ক্রিয়াশীল p এবং q মানে দুইটি বলের লব্ধিগত 20 নিউটন। সো আমরা লব্ধির মান জানি, যা p এর দিকের সাথে সমকোণ তৈরি করে। সো আমি যদি বলি p টা ভূমির দিকে আছে, তাহলে লব্ধিটা কি হবে, সমকোণে থাকবে। এই যে এখানে উল্লেখ করে দিয়েছে, এখানে যা বলতে কাকে বোঝাচ্ছে, লব্ধিকে বোঝাচ্ছে। লব্ধিটা হচ্ছে p বলের দিকের সাথে সমকোণ তৈরি করেছে। তাহলে q বল কি এদের মাঝখানে হবে বলো? না ভাইয়া, ওখানে দেওয়া হয়েছিল হয়তো বা ধরতে পারি। হ্যাঁ, এই যে নদী নৌকার অঙ্ক করেছো না, এই যে যত একটু দূর থেকে যাব স্রোতের কারণে আস্তে আস্তে আমাকে এই জায়গায় নিয়ে আসবে, ওই টাইপের আর কি। তারপর এই যে এই কিউ বলের সমান্তরাল একটা রেখা আমরা এখানে ড্র করলাম। হ্যাঁ, এরপরে আমরা ওই যে সমীকরণ, পিথাগোরাসের সমীকরণ ইউজ করে বের করে ফেললাম। বাট এই সিস্টেমটা, এই যে প্রথম সিস্টেমটা, এটা তোমরা এই এমসিকিউর জন্য পারো, বাট রিটেনের জন্য করো না। এটা নাম্বার ছোট দিয়ে দিবে, 1/0 তো ইনফিনিটি পাশে 1/0 ইনফিনিটি আসে, রাইট। সো আমি ইনফিনিটি না বসিয়ে 1/0 লিখলাম। বজ্র গুণন করে তখন এটা করতে হবে। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? সি লিখো তো দেখি, কারা কারা ফুল কনফিডেন্টলি করতে পারবে যদি আমি একটা দিই। ভাইয়া হ্যাঁ বলো বলো ভাইয়া। ভাইয়া -2p স্কয়ার কেন হলো ওখানে লাগছে? কোথায় কোথায় কোথায়? ও আচ্ছা, এখানে এখানে দেখো। হ্যাঁ মাইনাস কিউ আছে না? হ্যাঁ বলতেছি, কিউ এর মান কত, 25। আমি এখানে 25 বসিয়ে দিতে পারি। আমার তো এখানে ছিল 2p q cos আলফা, তো এখানে 25 cos আলফা বসানোর পর আমরা আগের থেকে দেখো বের করেছি 25 cos আলফা সমান মাইনাস p। তো এটার পরিবর্তে আমি মাইনাস p বসাই, তাহলে কি হবে, মাইনাস প্লাস মাইনাস হবে। আর এখানে তো একটা p ছিল, সো p p মিলে p স্কয়ার হবে, সামনে 2 ছিল, এই 2 থাকলো। ওকে, বুঝছি। ওকে ওকে, সবাই কনফিডেন্ট? আচ্ছা, আমি আর দিচ্ছি না নতুন ম্যাথ। টাইপ 3 হচ্ছে বলের সাইনের সূত্র। সো বলের সাইনের সূত্র কি বলছে, বলের সাইনের সূত্র বলতেছে কোন একটা বলকে যখন আমরা নিব, ধরলাম পি বল, এটা একটু একে বুঝাই, বুঝতে পারবে। সাপোজ এটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল, এটা হচ্ছে আমার ওই দুইটা বলের লব্ধি। এই কোণটাকে ধরলাম থিটা, এই কোণটাকে ধরলাম আলফা, ঠিক আছে? সো কোন একটা বাহুকে যখন নিচ্ছি বা বলকে যখন নিচ্ছি, তখন বিপরীত কোণ নিতে হবে।
কোণটা হবে অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ। তাহলে পি বলের অপর বাহু কোনটা? অপর বাহু দুইটা, একটা হচ্ছে আর আর একটা কিউ। এদের মধ্যবর্তী কোণ বসবে। তো এদের মধ্যবর্তী কোণ কত? দেখি কে বলতে পারো। আলফা। আলফা ভাইয়া। কে বলছে আলফা? এই তো একজন মাত্র কথা পেরেছে। আগে কে বলো? আলফা ভাইয়া। উদয় পেরেছে। আচ্ছা, আসলে এই কোশ্চেনটা আবার উদয় উদয়। এই কোশ্চেনটা একটু বলেন। আচ্ছা, কোন একটা বাহুকে যখন নিচ্ছি তখন কোন কোনটা বসাবো? কোন বসাবো হচ্ছে অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ। যদি পি বাহু নেই, অপর দুই বাহু আলফা কি? প্লাস বিটা। হ্যাঁ, আলফা মাইনাস থিটা। এটা হচ্ছে আলফা মাইনাস থিটা। সেখানে বসালাম আলফা মাইনাস থিটা। তারপর যখন কিউ নিব কি হবে? সাইন থিটা হবে। কারণ এই দেখো, এই অপর দুই বাহু হচ্ছে এটা। আবার যখন আর নিব, দেখি আরেকটা কে পারে? আলফা, সাইন আলফা প্লাস থিটা। শুধু আলফা হবে ভাই। শুধু আলফা, রাইট। তো এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। ভাই অঙ্কে যাই এটা কি বুঝতে পারবো। ত্রিভুজ একে বোঝানো যায় না? ত্রিভুজ একে বোঝানো যায় নাকি? জি ভাই, আমি তো এটা ত্রিভুজ দিয়ে শিখছিলাম। ভাইয়া কনফিউজ লাগতেছে আরেকবার। আচ্ছা আচ্ছা, ত্রিভুজ একে শিখেছো, ওই সিস্টেমটা ঠিক আছে। এই সিস্টেমটা কি বুঝতে পেরেছো? না ভাই, এটা একটু কনফিউশন আছে। আচ্ছা আমি বলি। আমারও। ধরো দুইটা বল একটা বিন্দু থেকে ক্রিয়াশীল, ঠিক আছে? একটা বিন্দু থেকে একটা বল হচ্ছে পি, আর একটা বল কাজ করতেছে কিউ বরাবর, ঠিক আছে? এই যে এই সেন্টার পয়েন্ট থেকে দুইটা বল চলে গেছে। ধরলাম এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তোমরা এই সমীকরণের দিকে তাকাও না। এই জিনিসটা, এই চিত্রটা যদি বুঝতে পারো, এই সমীকরণ তোমরা পারবা নিজেরাই। তো এই দেখো দুইটা বল চলে গেল, তারপর আমরা ধরে নিলাম যে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? আলফা। এবং লব্ধির দিক কত? থিটা। তাহলে এই কোণটা কত? আলফা মাইনাস থিটা। তাহলে আমরা বললাম যখন কোন একটা বাহুকে নিব পি, তখন কোন কোনটা বসাবো? পি বাই সাইন কোন কোনটা? কোন হবে অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ। তাহলে অপর দুই বাহু কি কি আছে? পি বাদে কিউ এবং আর আছে। এদের মধ্যবর্তী কোণ বসবে এই আলফা মাইনাস থিটা বসালাম। আবার যখন কিউ নিচ্ছি, অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ থিটা। আবার যখন আর নিচ্ছি, অপর দুই বাহু কি আছে? পি আর কিউ। এদের মধ্যবর্তী কোণ কত? আলফা। এই যে আলফা, এটা বসানো। আর এটা যখন তুমি, এটা আসলে টোটালি ডিপেন্ড করছে তুমি কি কোণ ধরতেছো। এখানে ধরছে ওরা আলফা বিটা, আমি ধরছি আলফা থিটা। তো আমারটা একটু চেঞ্জ তো হবেই। ভাইয়া পি বাই সাইন আলফা মাইনাস থিটা কেন, এটা আরেকবার একটু বলেন প্লিজ। আচ্ছা, পি বাহু, ঠিক আছে? এখানে কয়টা বল কাজ করতেছে এটা বলো? একটা বল। দুইটা। সরি, তিনটা বল। তিনটা বল কাজ করতেছে। তিনটা বল ভাইয়া। হ্যাঁ, পি, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর। এখন এই যে দেখো লিখেছি, এখানে মোট তিনটা বল আছে। এখন যে বলটিকে আমি নিব তার জন্য কোণ হবে অপর দুই বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তার মানে সাইন তো সবার জন্যই আছে, জাস্ট কোণটার বিষয় বুঝলেই হবে। তাহলে পি বল যখন নিচ্ছি, কোণ হবে অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ। আচ্ছা, পি বাদে আর কি কি বল আছে? কিউ আর আর আছে। তো ওদের মধ্যবর্তী কোণ ইনপুট করব। এটা কি বুঝতে পারছো? আলফা মাইনাস থিটা কেন আসলো? ও ভাই, এখন একদম ক্লিয়ার হয়ে গেছে ভাই, একবারে ক্লিয়ার। একেবারে clear। আচ্ছা ভাইয়া ত্রিভুজ দিয়ে শিখছিলাম তো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওইভাবে শিখছিলাম তো, এর জন্য উল্টাপাল্টা লাগতেছে। আচ্ছা, উল্টা পাল্টা নাই, ওই যে এখন বললাম। ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। এই ম্যাথটার পর একটু কি গান শুনবো নাকি বলো? শুনতে চাও? বোরিং লাগতেছে? জি ভাই শুনবো, আপনি গান গাবেন। আমি কেন গাইবো? আরে ভাই, আমার গলা এখনো হয় নাই, পুরো পরিপূর্ণ হয় নাই। ইউটিউব থেকে ছাড়বো না, কি বলো? ওকে ভাইয়া। ওকে, সো গানগুলি রেডি রাখো,
এই অঙ্কটা করেই তোমরা সাজেশন দিবা, আমি চাপ। ওকে, এই ম্যাথটা কি বলছে? পি প্লাস কিউ বল আর এখানে আছে পি মাইনাস কিউ বল এবং এদের মধ্যবর্তী কোণ কত? 2 আলফা। মানে দুইটি লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণের সাথে থিটা কোণ তৈরি করে। সো আমরা একটা সমদ্বিখণ্ডক চিন্তা করি, ঠিক আছে? এই দুইটা বলের সমদ্বিখণ্ডক চিন্তা করি। এই জিনিসটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক। এটাকে আমি সমদ্বিখণ্ডক লিখলাম, সমদ্বিখণ্ডক হচ্ছে আমার সমদ্বিখণ্ডক। এখন বলা হচ্ছে সমদ্বিখণ্ডকের সাথে আমার যে লব্ধি আছে, এটা হচ্ছে ধরি আমার লব্ধি, যে লব্ধিটা এই সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ তৈরি করবে। এখন আমরা কোণগুলাকে চিন্তা করি। এটা যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে এই পোরশন কি হবে? আলফা হবে। এই পোরশন কি হবে? আলফা হবে। এটা ক্লিয়ার নাকি বলো সবাই? এসি কি লিখে জানো? জি ভাই ক্লিয়ার। জি ভাই 2 আলফা 2 সমান ভাগে ভাগ হয়েছে। সমান ভাগে ভাগ হয়েছে, ভেরি গুড। তো প্রথমে আমরা কোণের ভাগাভাগি শেষ করে দিলাম, ওই গরুর মাংসের মতো। হ্যাঁ, 3 ভাগে ভাগ করলাম। তারপরে ওই যে সাইনের সূত্র নিব। এখন বাহু যদি পি প্লাস কিউ হয় তাহলে কোণ কি হবে দেখি, বলো। একজন হ্যান্ড রেজ করো, আমি ডাকবো তাকে। আলফা প্লাস থিটা। এই এই বলবো না, যে কেউ একজন হ্যান্ড রেজ করো। এমডি হ্যান্ড রেজ করছে, সঞ্জিদা আক্তার হ্যান্ড রেজ করেছে, তারপর আরিফ হোসেন হ্যান্ড রেজ করেছে। তারপরে মারিয়া বিনতে এম। আচ্ছা, নামগুলো একটু ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, মারিয়া বলো দেখি কি হবে। আনমিউট করে কথা বলো আমার সাথে। হ্যাঁ ভাইয়া, আলফা প্লাস থিটা হবে। আলফা প্লাস থিটা, ভেরি গুড। আমি যদি পি মাইনাস কিউ নেই, রুদ্র বলো দেখি কি হবে। রুদ্র আছো? আচ্ছা, আর কি বলতে চাও বলো। ভাই আলফা মাইনাস থিটা। আলফা হবে, আলফা, সরি আলফা মাইনাস থিটা, ভেরি গুড। কে বলছে আলফা মাইনাস থিটা? ভাই আমি আজাদ। আজাদ বলছে, ভেরি গুড। এখন এটা কিভাবে হলো দেখো। আমাদের রিমেইনিং ফোর্স কয়টা? 3টা। একটা হচ্ছে আর, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ নিলে এই দুইটার মধ্যবর্তী কোণ হবে। সেই দুইটার মধ্যবর্তী কোণ কি? আলফা থেকে থিটা বাদ দিলে পাবো একটু, সেই কারণে আলফা মাইনাস থিটা। এখন এই দুইটাকে সমাধান করবো আমরা। তো গানের কথা চিন্তা করতে থাকো, আমি ছাড়বো কিন্তু, অঙ্ক প্রায় শেষের দিকে। সাইন আলফা প্লাস থিটা, দেন সাইন আলফা মাইনাস থিটা, দেন যোজন বিয়োজন করব। ঠিক আছে, যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন। ভাই আমি চিত্রটা বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, আমি বুঝাচ্ছি। কোন জায়গাটা বুঝো নাই এটা বলো তো, কোন পার্টটা? চিত্রটাই বুঝি নাই আমি। আচ্ছা, আমি বুঝাচ্ছি। চিত্রে বলা হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এই দুইটা বল আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে এটা পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, সরি 2 আলফা কোণে ক্রিয়াশীল। এই যে 2 আলফা, এটা ক্লিয়ার। এখন বলা হচ্ছে দুইটা বলের লব্ধি, মানে এই দুইটা বলের লব্ধি ধরলাম আর, এটি এদের অন্তর্ভুক্ত। আচ্ছা আচ্ছা, না বোঝার মতো একটা জিনিস তো আছে, সমদ্বিখণ্ডকের সাথে। এটা তো লিখি নাই। ভেরি গুড, যে বলছো। তোমার নাম কি? আনিকা। আনিকা, ভেরি গুড। সো এখানে একটা সমদ্বিখণ্ডক হবে। সো এটা হচ্ছে আমার সেই সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডকের সাথে বলা হচ্ছে এই লব্ধিটা
থিটা কোণ তৈরি করেছে। তো এই যে থিটা কোণ তৈরি করলো। তারপর আমরা কি করলাম, আমরা ডিভাইড করলাম। যে আমরা তো জানি সমদ্বিখণ্ডক মানে কি, দুইটা সমান অংশ। তার মানে এই 2 আলফা কি দুইটা সমান অংশে ভাগ হয়ে গেল। তো ভাগ হলে এখানে পাবো আলফা, এখানে পাবো আলফা। দেখো এই যে লাল কালারের সাথে আলফা হচ্ছে, লাল কালারের সাথে আলফা হচ্ছে, আর এটা থিটা দেওয়া আছে। একটু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেন আমরা যে বলের সাইনের সূত্র থেকে কি জানি, কোন একটা বলকে যখন নিচ্ছি তখন কোণ হবে অপর দুই বলের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে অপর দুই বল কি কি আছে, পি মাইনাস কিউ আছে, আর আছে। তো এদের মধ্যবর্তী কোণ হবে, সো মধ্যবর্তী কোণ কত, আলফা আগাতে হবে প্লাস থিটা আগাতে হবে। সো আমি কিন্তু টোটালটা পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি। আবার যখন পি মাইনাস কিউ নিচ্ছি, এই যে এটা নিলে কি পাবো, এই বল আর এই বলের মধ্যবর্তী কোণ পাবো, এই কোণটা পাবো। তো এই কোণটা পেতে গেলে কি করতে হবে, এই আলফা থেকে আমাকে এই থিটা বাদ দিতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ক্লিয়ার, ভেরি গুড। সো এখান থেকে দেখো পি আসে ডিভাইডেড বাই কিউ আসে, আর সাইন প্লাস সাইনের সূত্র জানো তোমরা কেউ? সাইন এ প্লাস সাইন বি এর সূত্র 2 sin into cos। sin এ cos থিটা। আলফা প্লাস থিটা প্লাস আলফা মাইনাস থিটা বাই 2। এই পোর্শনটা আমি এখানে করি, চিপাচিপি হয়ে যাচ্ছে। p বাই কিউ 2 into sin alpha plus theta plus alpha minus theta by 2 into cos alpha plus theta minus alpha plus theta by 2 divided by 2 into sin minus sin এর সূত্র, প্রথমে cos আসবে পরে sin আসবে। sin plus sin এর সূত্রে প্রথমে sin পরে cos, আর sin minus sin এ প্রথমে cos পরে sin। দেন সেম জিনিস, আলফা প্লাস থিটা প্লাস আলফা মাইনাস থিটা বাই 2, আর এখানে হবে আলফা প্লাস থিটা মাইনাস আলফা প্লাস থিটা বাই 2। ক্যালকুলেট করো, দেখো এইরকম আসে, আমাদের প্রমাণ মিলে গেছে। পি বাই কিউ, ক্যালকুলেট করো এটা কত আসে দেখো তো, অনুপাতটা কত আসে। পি বাই কিউ সমান আসবে দেখো tan আলফা বাই, উপরে হচ্ছে সাইন, ভাই উপরে সাইন আলফা আর নিচে হচ্ছে cos থিটার মতো এরকম আসে। নিচে cos থিটা আসে। আমি বলি উপরে সাইন আলফা আসবে, নিচেও cos আলফা আসবে, দেখো এরকম আসবে। আবার এখানে আসবে হচ্ছে cos থিটা, এখানে আসবে sin থিটা, এরকম আসে তোমাদের। tan alpha into cos জি ভাই, দুইটা প্রশ্নে এরকমই আসে। ওকে, তো এখান থেকে আমি একটু বলি, দেখো 2 2 কাটা চলে গেল, আর এখানে থিটা থিটা কাটা, এখানে আলফা আলফা কাটা, এখানে আলফা আলফা কাটা, এখানে থিটা থিটা কাটা। তো এখন হিসাব করো, দেখো এই যে এটা মিলে গেছে, এই যে আমাদের প্রমাণ মিলে গেছে। ক্লিয়ার? আপনি যেভাবে কাটতেছেন এভাবে কি পরীক্ষার এক্সাম হলে কাটা যাবে? একবারে কাটায় মাটায় শেষ করে দিব আমি, যত মন থেকে কাটবা, সমস্যা নেই। কাটাকাটির জন্য খাতা তৈরি করা। সবাই কি বুঝতে পেরেছো? এসি কি লিখে জানাও। দেখি নাম পড়ি, মিয়ামা সুলতানা সি লিখেছো, আচ্ছা। সাজিদা কথা, জাহিদ হাসান, জেসমিন আক্তার, মারুফা নুসরাত, আজাদ, তারপর ব্রি, আচ্ছা আরিফ আহসান। আবার ভাইয়া গান বলবেন, ক্রিস্টাল কি বলছে, এটা আনমিউট করে বলো কি বলছে, বুঝি নাই। ঐশী বুঝতে পারছে। ভাইয়া আপনি তো এবার গান বলতে চাইছিলেন, এখন গান বলেন। হ্যাঁ গান, বলো, সাজেশন দাও কোন গানটা ছাড়া যায়। না ভাই আপনি বলেন।
আরে কি গান একটু বলো, আমার তো পুরানো দিনের গান পছন্দ, আমারটা শুনে মজা পাবো না? তাহলে একটা গান ছাড় দেন, ওলি কথা শুনে। লিখো, যারা সাজেশন দাও দেখি, মেসেজ মেসেজ ভাইয়া সেকশনে। শোনা গান তো আমরাই শুনতে পারবো, কিন্তু আপনার দেখি কণ্ঠে বললে ভালো হতো। আমি লাস্ট দিন যাও গাইবো না। আজকে উদ্বোধনী দিন ছিল, আজকেই বললেন না। আচ্ছা আচ্ছা, সাজেশন দাও। অলিরও কথা শুনে বকুল হাসে, বাহ চমৎকার গান তো, দেখি তো আর কে কি বলে। পুরনো সেই দিনের কথা, পুরনো দিনের গানগুলোই অনেক সুন্দর। হ্যাঁ, পুরনো দিনের গান তো সুন্দরই অনেক। ভাইয়া নূর জাহানের গান বলেন। নূর জাহানের গান, নূর জাহান কি এটা তো আমি নিজেও জানি না। বকুলের মালা শুকাবে, ওল্ড সিঙ্গার। আচ্ছা, এভাবে না, আমি দেখবো আজকে সবচেয়ে ভালো পারফরমেন্স কারটা পেয়েছি, কথারটা পেয়েছি, আজাদেরটা পেয়েছি। সো প্রথম দিন কথারটা ছাড়ি, মেয়েদেরকে একটু আগে দিয়ে আর কি। হ্যাঁ, বকুলের মালা শুকাবে, রেডি তাই না? হ্যাঁ, ছেলেদেরটা কালকে ছাড়বো। বকুলের, কথার জন্য ডেডিকেট হচ্ছে গানটা। আরে তাড়াতাড়ি আসো, তো টাইম লাগালে হবে? একটা এসছে। তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইমরান খানের গান, ঐশী বলতেছে ইমরান খান। ভাইয়া মেয়েরা প্রাইম মিনিস্টার বলায় কেউ আমাদের আহ, ভাই মায়ারাই সেরা, আরিফ হাসান লিখেছে। এত টাইম নিচ্ছে বুঝলাম না। আচ্ছা, ওটা লোডিং হতে থাক, আমরা আরেকটা ম্যাথ করে আসি। না ভাই, আমি আমি ওই রকম না, বুঝছো? ভাই কই গেলেন? ভাইয়া একটু পানি খাই আসি। টিম মেম্বারে কে আছে, স্বাধীন নাকি গালিব? আসসালামু আলাইকুম। চলে যাবো?
হ্যালো। বললাম চলে যাব। আচ্ছা, তোমরা কেউ লিভ নিও না, তোমাদের সাথে একটু কথা ছিল। ভাইয়া রেকর্ডিংটা অফ করুক, তারপরে বলবো। ভাইয়া তো নাই। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। ভাইয়া কি চলে গেছে? আবার মনে হয় আসবে। ভাইয়া অ্যাটেন্ডেন্স লিংকটা আছে, আরেকবার দেবেন? দিতেছি, হ্যাঁ, যে কথা দিয়ে দিছে। ভাইয়া আমারটাও দিয়ে দিয়েন। তোমার অ্যাটেন্ডেন্স আমরা কেমনে দিব? ওই লিংকে গিয়ে তোমার অ্যাটেন্ডেন্স তোমাকে দিতে হবে। স্বাধীন ভাইয়া, আচ্ছা, তোমাদের সাথে ভাইয়া লিভ নিব কি? যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলে ফেলি। সেটা হচ্ছে যে তোমাদেরকে ক্লাসে জয়েন করার আগে বলে দেওয়া হয়েছিল যে কিভাবে কিভাবে জয়েন করবে, এবং তোমাদেরকে গুগল মিট যারা ইউজ করতে পারো না তাদেরকে কিছু ভিডিও দেওয়া হয়েছিল যেন তোমরা গুগল মিট ইউজ করতে পারো। সেটা দেখে আসলে তাহলে আজকে ক্লাসে এত সমস্যা হতো না। তো এরপরেও আহ, যেহেতু তোমাদের সমস্যা হয়েছে, তো এরপর থেকে যেন আর সমস্যা না হয় সেটা তোমাদেরকে বলতেছিলাম। কিভাবে স্ক্রিন প্রিন্ট করতে হয় সেটা গ্রুপে একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে দেখে নিও। আর যেন কখনো এই সমস্যা না হয়। আজকে অলরেডি 3-4 জনকে আমি ক্লাস থেকে রিমুভ করতে বাধ্য হয়েছি। আর যেন কাউকে রিমুভ করতে না হয়, এই বিষয়টা তোমরা সবাই খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এখন লিভ নিতে পারো সবাই। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ভাইয়া জয়েন করছে নাকি? না, জয়েন করে নাই, তোমরা লিভ নাও। ওকে ভাইয়া। ভাইয়া তো জয়েন করছে। ভাইয়া আবার জয়েন। ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন? সাব্বির ভাইয়া, হ্যালো। ভাইয়া মিউট করা। ভাইয়া আপনার ওখানে মিউট করা। স্বাধীন ভাই, আপনার জন্য অনেকজনই লিভ নিছে। অনেকে লিভ নেই। আচ্ছা ভাইয়া মিউট করা, আমরা শুনতে পাচ্ছি না কিছু।
সাব্বির ভাইয়া আপনার ওখানে মিউট করা। ভাইয়া আপনি একটু আনমিউট করেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো ভাইয়া, আপনার ওখানে আনমিউট করেন। ভাইয়া মেয়েরা শুনতে পাচ্ছে না। ভাইয়া একা একা কথা বলে যাচ্ছে। আচ্ছা সাব্বির ভাইয়া, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করেন। ভাইয়া আপনার ওখানে মিউট করা, একটু আনমিউট করেন। সাব্বির ভাই একটু আনমিউট করেন। ভাই একটু আনমিউট করেন। ভাই একটু আনমিউট করেন। ভাই তো আমাদের দিকে তাকায় আছে। স্বাধীন ভাইয়া কি হয়রান হয়েছেন? আরে ভাইয়াকে ভাইয়া নক করো। নক দিছি, ভাইয়া দেখতেছে না। তো সবাই ভাইয়াকে দেখো। ক্লাস কি শেষ? না, দেখতেই তো পারছো শেষ নাকি। আচ্ছা তোমরা সবাই লিভ নাও। আজকে যতটুকু পড়াইছে এরপর বাকি পড়া আগামীকাল হবে, সেটা ভাইয়াকে আমরা বলে দেব। সবাই এখন লিভ নাও, ক্লাস শেষ। ভাইয়া ভাইয়া তো অনেক গুরুত্বপূর্ণ কথা নিজে নিজেই বলতেছেন, কি যেন বলতেছে এটা আচ্ছা তো আমরা ওটা শুনতে ওটা পারলাম না। এখন শুনতে হবে না, আগামী আগামী ক্লাসে শুনে নিও। এখন সবাই লিভ নাও। ফার্স্ট ফার্স্ট এখন সবাই লিভ নাও, না হলে রেকর্ডিংটা অফ করতে পারতেছি না আমি।